আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ। নাইম বলছিলাম। ও, নাইম ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি, কেমন আছেন? নাম্বারটা তো আপনি দিলেন দেখলাম হোয়াটসঅ্যাপে, ইয়েতে, জি 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 জি, মেসেঞ্জারে। মেসেঞ্জারে মেসেঞ্জারে পারে। ও তখন নামাজ পড়তেছিলাম, মাগরিবের সুন্নত পড়তেছিলাম আর কি, বাসায় পড়তেছিলাম তো ইফতার খেয়ে, তখন কথা বলতে পারি নাই। তো এখন ফ্রি হয়ে চেম্বারে বসে ফোন দিলাম আর কি আপনাকে। ওই আমি আবার মসজিদে আবার কথা বলতেছিলাম, এই জন্য আমি আপনাকে কল রিসিভ করতে পারিনি, এই জন্য আমি আবার আইসা কল দিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কি অসুবিধা? দেখলাম একটা বয়সও দিলেন, কি সমস্যা কি বলেন তো একটু। এই 5 দিন আগে থেকে আমি অসুস্থ হচ্ছি। রোজার 5 দিন আগে থেকেই? জি জি জি, 5 দিন আগে কুমিল্লাতে ভর্তি হয়েছিলাম। 15 দিন না, 16 দিন এখানে আমার 50 থেকে অলরেডি চলে গেছে। এই এখন যে ওষুধগুলো দিছে কথা বলি শ্বাসটা বাইরে থেকে। যে ওষুধগুলো দিছে 2 মাসের ওষুধ দিছে, 2 মাসের ওষুধের দাম হয় 29,000 টাকা। তো এই 29,000 টাকা আমি আমি যে ওষুধ কিনাই না, এই আমার দেখতে অনেক লাগে, মানুষের কাছে একটু হাত পাঠাচ্ছে। ও আচ্ছা, আপনার ওই যে দক্ষিণ পাড়া তো বাড়ি না আপনার? জি 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 জি। ও হ্যাঁ, আমি এখন ভালো ওই করে চিনতে পারছি। আচ্ছা, চিনতে পারছি। তো এখন আপনি কি কুচাইতুলিতে আছেন? না, চলে আসছি বাড়িতে চলে আসছেন? আপনার সমস্যাটা কি একটু বলেন তো, মানে কি সমস্যার জন্য? সমস্যাটা ইয়া বুকে ব্যথা থেকে ভাবছিলাম তো মনে হয় হাড়ের সমস্যা। ওই গেছিলাম ইয়া ঢাকা, এই হার্ট ফাউন্ডেশনে গেছি, ইমার্জেন্সি ভর্তি ভর্তি হয়েছি। ভর্তি হইয়া না ইয়া এই দিকে কেটে ওনারা চেক করলো, পরীক্ষা করলো, সব পরীক্ষা করছে। পরীক্ষা কইরা হাত ভালো দিকে এরা ভর্তি রাখে না। আমার তো এইটা বেশি ব্যথা, প্রসব বেদনাতে মনে হয় বেশি ব্যথা, আমার তো সহ্য হইতেছে না। তুই তারা লিখে দিছে ওষুধ লিখে দেওয়া নেই, খাইতেছি কমতেছে না। আবার গেছি কিল্লা এক্সরে করার লেগে, তারা 10 দিন ধরে এক্সরে করতে দিছে লেখা, 10 দিন ধরে এক্সরে করতে। আমার এই আমি একটু মরে দেখি আমার 10 দিন ধরে ইয়া এই এক্সরে করতাম দিছে। আবার গেছি কুমিল্লা এক্সরে করতাম দিছে, তাই আসতে বলছি এই এই সমস্যা। এই আল মামুনকে দেখাইলাম, আল মামুনি কয় আপনি সে তুলে যান, সে তুলে গেছি একটানা 16 দিন তাই যা বুঝানি আসলি। আল্লাহ দিলে আগের থেকে একটু সুস্থ আলহামদুলিল্লাহ। শ্বাসকষ্টটা দিয়েছিলেন, কথা করতে পারে। হুম। আর আপনি যে বয়সে বললেন যে কুচাইতুলি আছেন, এটা কি? কুশাইটুলি ভর্তি ছিলাম সেটা বলছি, ও আচ্ছা, এখন বাড়িতে আছেন। এখন বাড়িতে আসছি। হ্যাঁ এখন মূল কথা হচ্ছে আপনাকে যে ডাক্তার আল মামুন যে 2 মাসের ওষুধ দিয়েছে ওইটা 29,000 টাকা লাগে। আল মামুন না, ইয়া কুচাই কুশাইটুলি হসপিটালের ডক্টররা। আচ্ছা, কুচাইতুলি হাসপাতাল ডাক্তাররা যে ওষুধ দিয়েছে এগুলো প্রায় 29,000 টাকা লাগে। জি জি। আচ্ছা, তো এবার ভাই কুচাইতুলি আমি তো কুচাইতুলি তো সরকারি তো ওষুধ দিয়ে দেয় তাহলে। না 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 না, সব কিনে আনা লাগে ভাই, যতদিন ছিলাম সব কিনে আনতে নিজের টাকা দিয়ে। ও, তাহলে সরকারিভাবে পান নাই কোনো ওষুধ? না না না, সব নিজের টাকা দিয়ে কিনে আনতে। আচ্ছা, এখন ওষুধ চলতেছে নাকি? এখন চলতেছে যা, আমি 4 দিনের ওষুধ আনছি। আচ্ছা, ইয়া করবেন, ওই আপনার যে প্রেসক্রিপশনটা আমাকে একটু মেসেঞ্জারে দিবেন, হ্যাঁ? জি জি জি। আর আপনার যদি অনুমতি থাকে আমি একটা ভিডিও পোস্ট করতে পারি কিনা ফেসবুকে? একটা ভিডিও পোস্ট করলেই আপনার টাকা, সব টাকা উঠে যাবে আশা করি। আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। নর্মালি আমি জি জি যেটা জি। করি আর কি, যে আমাদের এলাকা বা পার্শ্ববর্তী এলাকা কেউ যদি সমস্যায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তো আমি তো ভিডিও পোস্ট করে দিই। তো ভিডিও আমি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি দিয়ে দিই টাকা, যতটুকু আমার সামর্থ্যগুলো দিয়ে দিই। বাকিটা ভিডিও আপলোড করলেই হচ্ছে টাকা সবাই পেয়ে যায়, কম বেশি সবাই বিশ্বাস করে তো টাকা দেয় রোগের জন্য। এখন আপনি যেহেতু আমাকে ফোন দিয়েছেন, তো আমি কি একটা ভিডিওর মাধ্যমে কি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিতে পারি কিনা আপনাকে বলি? ইয়া আমার ভিডিও বেরা। না, আপনার ভিডিও করা লাগবে না। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি না,
কথাগুলো আমার কাছে রেকর্ড হচ্ছে, অসুবিধা নাই। আমি কি এই রেকর্ডের ভিডিওটা কি ফেসবুকে আপলোড করে দিব আপনার বিকাশ নাম্বারটা দিয়া? জি 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 আপনার যদি আপত্তি না থাকে আমি ভিডিওটা আপলোড করে দিব ফেসবুকে। তো আশা করি আপনার যে 29,000 টাকা বা তার বেশি পেয়ে যাবেন চিকিৎসার জন্য, আশা করছি। ইনশাআল্লাহ। আপনার সমস্যা না থাকলে আমি দিয়ে দিই। আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন তো। তো যে যে নাম্বারে ফোন দিয়েছেন এটাই কি বিকাশ নাম্বার নাকি? এটা নগদ এটা নগদ, তাইলে আপনার বিকাশ নাম্বারটা একটু কইেন তো। 013 আমি একটু লেখতেছি। 013 39 39 85 85 21 21 90 90 01339852190। জি জি তাহলে আপনি যে আমাকে ফোন দিয়েছেন এগুলো আমার কাছে রেকর্ড আছে। আমি এই রেকর্ডটা তাইলে আমি ফেসবুকে আপলোড করে দিই। আশা করি আপনার 29,000 না তার বেশি পেয়ে যেতে পারেন, ঠিক নেই? হ্যাঁ, আপনার সমস্যা নাই তো? সমস্যা নাই। তাইলে আমি মাস্টার আবার চাইলে আবার রাগ করবো নি? বুঝি না। মোর্শেদ মাস্টার দ্বারা আবার দেখলে রাগ করবো নি আবার? এটা তো আপনি ভালো জানেন, এরা রাগ করে নাকি না করে এটা তো আপনি ভালো জানেন। একটা মানুষের অসহায় চিকিৎসার জন্য টাকা লাগবে, এখন যদি ওই সমাজতে টাকা দিয়ে দেয় তাইলে তো আর আপনার টাকা খোঁজা লাগে না কারো কাছে। হ্যাঁ এটা তো আপনি ভালো জানেন। ধরেন আমি যদি আপনাকে ব্যক্তিগতভাবে দিই না 500-1000 টাকা দিলাম, এটা হচ্ছে এক্সেপশনাল ব্যাপার, কিন্তু আপনার তো ওষুধের জন্য টাকা লাগে প্রায় 29,000 টাকা, বা এরপরেও আবার যখন ডাক্তার দেখাবেন তখন তো আপনার আরও টাকা লাগবে। তো এই টাকার ইয়ে তো আমি দিতে পারবো না। আমি যেটা করতে পারবো আপনার জন্য সেটা হলো ফেসবুকে পোস্ট করতে পারবো। হয়তো সেই পোস্টে মানুষে আমাকে বিশ্বাস করে আপনাকে বিশ্বাস করে আপনাকে হয়তো কিছু সহযোগিতা করবে, সেই সহযোগিতা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আমি আপনার জন্য এতটুকুই করতে পারি। এখন কে খুশি হলো কে বেজার হলো সেটা তো আমার আসলে দেখার বিষয় না বা আমার ভাবার বিষয় না, এটা তো আপনার ভাবনার বিষয়। জি জি এখন আপনি বললে আমি ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়ে দিব। দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। আমি ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছি, আপনার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনার নাম্বারটা টাইটেলে দিয়ে দিব। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে যোগাযোগ করে অনুদান দিতে পারবে, ঠিক আছে? জি 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 আচ্ছা, ঠিক আছে। তাইলে যোগাযোগের জন্য 29-26 দিয়ে না? 29-26 যেটা দিয়ে ফোন দিছেন? নগদ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই নাম্বারটা ফেসবুকে আপলোড করে দিয়ে দেবো নিয়ে। আচ্ছা, ঠিক আছে তাহলে।